না না, আপনার তো কাছে আসবেন না। হুম, আপনারা খুবই ক্লান্ত, কাজ করছেন দুইজনে, আপনারা বসেন, আমি দাঁড়াই। সবটা ভিজে গেছে, আমি দেখলাম ওই লুঙ্গি টুঙ্গি ভিজে গেছে। মানে কিছু করে শুধু মানে হাত দিচ্ছে ঘৃণা লাগতেছে সত্যি বলতে, আমার ঘৃণা লাগতেছে। জাতিটা ধ্বংস হয়ে গেছে সমকামিতার জন্য, জানতেন কি? তো এটা জানেন, আপনারা এটা বোঝেন, সব কিছু করেন, এটা প্র্যাকটিস করেন, কিন্তু আপনারা নিজেদের মধ্যে এগুলো কেন করতে, মানে কীভাবে? তো মাথায় ঢুকতেছে না। মানে এটা কিন্তু একটা মানসিক বিকৃতি, ঠিক আছে? এটা কি স্বীকার করেন যে আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে মানসিক বিকৃতি? জি না, হঠাৎ করে আজকে সব কিছু মানে এলোমেলো হয়ে গেছে। হঠাৎ করে এলোমেলো হয়ে যায়? কই, আমার তো কখনো কারোর প্রতি অ্যাট্রাকশন আসলো না, কোনো ছেলের প্রতি। আপনিই বলেন, আপনার দুজনকে কী করা উচিত এখন? আমি কি ইব্রাহিমকে বলবো? বলবো না? আজকে আপনাকে অর্ডার দিচ্ছি আর বাট আপনার তো ফার্স্ট টাইম না, হ্যাঁ? কবে থেকে প্রথমে সেটা আগে বলেন। আমি ইব্রাহিমকে আসতে বলবো? বলবো না? বেশি বলি আপনার তো আমার বেডটা তো একদম শেষ করে ফেলছেন। সত্যি করে বলেন, প্রথম ট্রাই করছেন কবে? কখনো বলবো না, কখনো বলবো না। মানুষ এগুলো নিয়ে অনেক আমরা নিজেরাই ইয়ে করি, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি বিভ্রান্ত খাওয়া দাওয়া করছেন? করেননি? 2 মিনিটের মধ্যে রেডি হয়ে রুম থেকে বের হয়ে যান, ঠিক আছে? একদম ইব্রাহিমের সাথে আসবেন, কথা ক্লিয়ার? আর আপনাদের একটা ডকুমেন্টস নিব আমি। নেক্সট টাইম দেখা যাচ্ছে আপনারা কোথাও ধরা পড়ছেন, ঠিক আছে? তো তখন তো আমি বলতে পারবো যে আপনার হচ্ছে আমাদের রুমেও এসে এরকম কাহিনী করছেন। ভিডিও করবো না? ধর্ম অনুযায়ী আপনাদের শাস্তি কী সেটা বলেন। মানে আপনারা মুসলমান, তো দেখে তো বোঝা যাচ্ছে। তো মুসলমান ধর্ম অনুযায়ী আপনাদের শাস্তি কী? মানে আপনার কি প্ল্যান, মানে এখন কি আপনি তওবা করবেন এরকম? বাট আমার কাছে তওবা করে তো লাভ নাই আসলে। সৃষ্টিকর্তার কাছে তো তওবা চাইতে হবে। আমি ভিডিও করি। না না, দাঁড়ান না, নোয়াখালীতে থাকেন? বাসা তো এগুলো করেন? তো আলাদা হলে সমস্যা কী? এই যে এখানে বহুদূর 200-300 কিলোমিটার দূরে এসে পড়তেছেন, তো ওখানে তো আরও কাছে। ওখানে তো শয়তান এলাকা, তো আমি শুনছি। কেন? ওখানে তো সুযোগ বেশি, এখানে তো রিস্ক আছে। আবার শয়তানের ভাই, আপনারা নিজে ভুল করছেন, শয়তানের দৌড় দিচ্ছেন কেন? ক্লিপ নিব, আপনারা জাস্ট ক্ষমা চাবেন। জাস্ট না, আমার পা ধরে তো লাভ নাই, আমি কি আল্লাহ নাকি? তো আমার কাছে মাফ চাবেন কেন? আর আপনারা আমার বেডটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই বেডে পরিষ্কার করা ছাড়া। আমি ইব্রাহিমকে কল দিব ভাবতেছি। লাইফ নষ্ট মানে আপনারা তো নিজেদের লাইফ নষ্ট করতেছেন। মানে যে কাজ করছেন নিজেদের লাইফ নষ্ট করতেছেন।